সরবরাহ কমে যাওয়ায় ধামরাইয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতাড়া, বারবাড়িয়া ও কাউলিপাড়া সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজির দাম আগের চেয়ে বেড়েছে। আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 20 টাকা। পেঁয়াজ 100 থেকে বেড়ে 150 টাকা, কাঁচামরিচ 120 থেকে বেড়ে 160 টাকা কেজি দরে। বাজারের আরও খবর জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফুল ইসলাম। আরিফ, সেখানকার বাজারের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা? বিপুল, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের বারোবাড়িয়া বাজার। কিন্তু সেই বাজারে ঘুরে দেখছি যে ক্রেতারা বলছেন যে বাজারে কিন্তু সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে গেল সপ্তাহের তুলনায় কিন্তু বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এছাড়া কিছু সবজির দামও কিন্তু বেড়েছে বলে আমরা দেখেছি। আমরা কিন্তু বাজারে ঘুরে দেখেছি যে আলু যেখানে গত সপ্তাহে 20 টাকা কেজি বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে কিন্তু সেটি বেড়ে 25 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম ছাড়াও বিভিন্ন সবজির দাম কিন্তু আমরা দেখেছি যে কিছুটা বেড়েছে। আমরা কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে গেল সপ্তাহে বাজারে কিছুটা সরবরাহের এই সপ্তাহে কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। এছাড়া আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু এই দাম বৃদ্ধির কারণে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন যে বাজারে এই শীতের শুরুতে যে সরবরাহের একটু বাড়তি থাকার কথা, সেখানে কিন্তু কমে যাওয়ার কারণে এই দাম বেড়েছে বলে তারা মনে করছেন। আমরা কিন্তু এই কয়েকটি বাজারে ঘুরে দেখেছি, তবে কিন্তু আমরা এই দাম স্থিতিশীল রাখার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় যেই তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখিনি। আমরা ক্রেতারা বলছেন যে যেই আইন শৃঙ্খলা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের যদি সঠিক নজরদারি না থাকে, তাহলে কিন্তু এই দাম বৃদ্ধি আরো হাতের নাগালে বাইরে চলে যেতে পারে। কিন্তু তারা দ্রুত এই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং সংশ্লিষ্টদের নজরদারির মধ্যে দিয়ে এই বাজারের দাম কমিয়ে আনার জন্য কিন্তু দাবি জানিয়েছেন। বিপুল, এই ছিল আমার কাছে। ধন্যবাদ আরিফুল ইসলাম আপনাকে।